কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো যে এটা তো সবাই জানে যে আমাদের অবচেতন মনকে প্রভাবিত করলে তারপরে সেই অবচেতন মন যে ভাব দিয়ে আমরা তাকে প্রভাবিত করছি সেটাই আমাদের বাস্তবে এনে দেয়। এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন কথা হলো এর ভেতরে আরেকটা ব্যাপার আছে। বলে ডমিনেটিং থটস, মানে যেই চিন্তা আমাদের ভেতরে অনবরত চলছে, মজবুতভাবে চলছে, অনবরত বারবার চলছে, সেইগুলো বা যাতে আমরা ফিলিংস দিয়ে যে ধরনের চিন্তা করছি, সেইগুলোই আমাদের ম্যানিফেস্ট হয়, সামনে আমরা দেখতে পাই। এখন এর ভেতরে ব্যাপারটা কী? একটা জিনিস আছে এর মধ্যে, সেটা হলো আমাদের ভেতরে একটা ফিল্টার কাজ করে আমাদের ব্রেনের মধ্যে। ফিল্টারটা কী করে? যে আমাদের সব চিন্তাই যে আমাদের একদম গভীর অবচেতন মনে ঢুকে যাচ্ছে এবং সেটা অ্যাক্টিভেট হচ্ছে, সেরকম কিন্তু নয়। বেশিরভাগই কী হয় না, আমরা সব রকম, কারণ আমরা যা দেখছি, যা চিন্তা করছি বেশিরভাগই আমাদের অবচেতন মনে এ যায়, কিন্তু তার মাঝে একজন সিকিউরিটি রয়েছে। অবচেতন মনের সিকিউরিটি। সেই একজন সিকিউরিটিটা কি? না, ওটাকে বলা হয় RAS, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা কি? না, এটা হলো একটা ফিল্টার। আমাদের ব্রেন সেলে একটা ফিল্টার, আ রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এটাকে বলে। এই ফিল্টার কি করে? না, লজিক মাইন্ড দিয়ে ১ম এ বিচার করে, এবং তারপর যদি বলি যে হ্যাঁ, এটা অবচেতন মনে পাঠাবার প্রয়োজন, তবে সেটা অবচেতন মনে চলে যায় এবং সেই অনুযায়ী কাজ হয়। অবচেতন মনেরই একটা খুব ফাইন পোরশন এটা। যে পোরশনটা কি করে না, বিচার করে দেখে যে এটা অবচেতন মনকে অ্যাক্টিভেশন এর জন্য পাঠানো যাবে কিনা। সেইখানে অনেক চিন্তাই ফিল্টার হয়ে যায়। যে চিন্তা বারবার করা হয়, অ্যাকুরেটলি করা হয়, আর খুব শার্পলি করা হয়, তীক্ষ্ণভাবে করা হয়, সেই চিন্তাই ডেফিনিটভাবে করতে বলা হয়। তবে সেই চিন্তা আমাদের অবচেতন মনে স্থান পায় এবং সেটা তখন অ্যাক্টিভেটেড হয়। তো এখন হচ্ছে যে এই যে জিনিসটা, এই জিনিসটা কিরকমভাবে কাজ করে? না, যে চিন্তা আমাদের মন, লজিক্যাল মন মেনে নিচ্ছে, বা যে চিন্তা আমাদের একদম ডেফিনিট, সেটাই সে ফিল্টার করে আমাদের অবচেতন মনের গভীরে পাঠাচ্ছে। সেটা কিরকম? না, কোনো একটা ইচ্ছে, আমরা এটা চাই। সেই ইচ্ছে করলেই সেটা হবে না। সেটা যখন সেই ফিল্টারের কাছে পৌঁছেছে, অবচেতন মনের কাছে পৌঁছেছে, তো যে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম যেটা আছে, সে সিস্টেম দেখে যে এটা কতখানি ডেফিনিট, কতখানি মন থেকে চাওয়া হচ্ছে। ওইজন্যে ইচ্ছা করলেই সেটা পূরণ হয়, এইজন্য হয় না। ইচ্ছে করলে যে পূরণ হয়, লোকে ভাবে যে যা ইচ্ছে করব তাই ল অফ অ্যাট্রাকশন দিয়ে হয়ে যাবে। প্রবলেমটা হয় এখানে। যেমন কারো ইচ্ছে হলো ভালো একটা পজিশনে যাবো, ভালো ইনকাম করব। তো একটা মানুষ জিজ্ঞেস করবে ১ম এ, যদি তুমি কাউকে বলো ভালো ইনকাম করতে চাই। তো সে মানুষটা তোমাকে প্রশ্ন করবে, কত করতে চাও? ১ম এ তো জিজ্ঞেস করবে তুমি অ্যাকচুয়ালি কি চাইছো? হ্যাঁ, তুমি বললে ভালো চাকরি চাইছি, বা ভালো ব্যবসা করতে চাইছি, ভালো ইনকাম করতে চাইছি। তো তোমার চাওয়াটা তো ঠিক আছে, ডেফিনিট হলো একটা জিনিস। এরপরে হলো তুমি কত চাইছো ইনকাম করতে? তার ডিটেইলস দিতে হবে। সাধারণভাবে যদি তুমি কাউকে বলো, তো সে এইসব প্রশ্নগুলি করবে। হ্যাঁ? কোন সময় তুমি চাইছো, কখন চাইছো? এইগুলো হলো ক্লিয়ারিটি। যখন ক্ল্যারিটি তুমি ব্রেইনকে দেবে, ক্লিয়ার করে বলতে হবে। এই ক্ল্যারিটি যখন তুমি ব্রেইনকে দেবে, হুম, যে আমি কি চাইছি, ১ম এ কি চাইছি, তারপরে কখন তুমি চাইছো, মানে সময়টাও দিতে হবে যে এরকম সময়ের মধ্যে আমি চাইছি। যদি এই নিয়ে সময়ের ব্যাপার নিয়ে আরো পরে অনেক কথা থাকে এর। কারণ বলা হয় ব্রেইনকে খুব বেশি টাইম বাউন্ডেশন এ রাখলে ব্রেইন একটা চাপের মধ্যে এসে যায়। তো সেটা অন্য টপিক। কিন্তু মোটমাট তোমাকে যে সিস্টেম আছে, হ্যাঁ? রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম,
তাকে ক্ল্যারিটি দিতে হবে, পরিচ্ছন্নতা দিতে হবে, ক্লিয়ার কাট চিন্তা দিতে হবে যে আমি এটা চাইছি, এই সময়ের মধ্যে চাইছি। তারপর হচ্ছে কি জন্যে চাইছো? তো why, what, প্রথমত what মানে কি চাইছো? তারপর হচ্ছে when, কখন চাইছো? এবং তারপর হলো why, কেন চাইছো? কারণ তো থাকবেই। তো আমরা যখন ক্ল্যারিটি দেব নিজের ব্রেইনকে, অবচেতন মনকে যখন আমি ক্ল্যারিটি মেসেজ দেবো যে আমি এই জিনিসটা চাইছি, আমি এই সময়ের মধ্যে চাইছি, এই টাইমের মধ্যে চাইছি, টাইম এবং তারপর হলো কারণ, এই জন্যে চাইছি। তখন ব্রেন আমাদের একটা ক্ল্যারিটি পায়। ধরো আমি একটা ব্যবসা করতে চাইছি, তো ১ম এ তো হলো আমি ব্যবসা চাইছি, বিজনেস করতে চাইছি। তারপর হলো কোন সময়ের মধ্যে চাইছো, কখন চাইছো? তার একটা গাইডলাইন দিতে হবে এবং তারপরে হলো কি জন্য চাইছো? তো ব্যবসা কি জন্য চাইছো? মানুষ আর্থিক উন্নতি বা যাই হোক। তো এরকম প্রত্যেকটা ইচ্ছের পেছনে আমি চাকরি চাইছি, তো কি জন্য চাইছি? ১ম এ তো চাকরি চাইছি কারণটা হয়ে গেল। আমি কি মানে কি চাইছি? হোয়াই টু না, এটা হলো হোয়াট, কি চাইছি? ওটা ক্লিয়ার হয়ে গেল। তারপর হলো কখন চাইছো? তার একটা জবাব হয়। তারপর হলো কি জন্যে চাইছো? তো এরকম সার্ভিস, বিজনেস ছাড়াও প্রত্যেকটা ব্যাপারে এই কোয়েশ্চেন গুলো ফিল্টার করে। যেটা চাইছি সেটা, কখন চাইছি এবং কি জন্য চাইছি। এইগুলো আরো কিছু কোয়েশ্চেন হতে পারে। এর পেছনে ভেতরে আরো কোয়েশ্চেন হতে পারে। সেই কোয়েশ্চেন গুলো মানে যত বেশি কোয়েশ্চেন করে জিনিসটা ক্লিয়ার করা যায়, তত সে ব্রেনটা অ্যাকসেপ্ট করে। ব্রেনের কাছে মানে অবচেতন মনের কাছে একটা ক্লিয়ার কাট পিকচার হয় যে এই মানুষটা এইটা চাইছে। যত তার কাছে ক্লিয়ার পিকচার দেওয়া হবে, তত সেটা ভালোভাবে অ্যাক্টিভেটেড হবে। এটি হলো এই জিনিস। তো যখনই ফার্দার আমরা কোনো ইচ্ছে পূরণের জন্য মাইন্ডকে ব্যবহার করব, তখন এইগুলো যেন খেয়াল রাখা হয় যে ব্রেনকে একটা ক্লিয়ার পিকচার দিতে হবে। তবেই সে ঠিকমতো কাজ করে। ঠিক আছে, এটাই ছিল এই ভিডিওর বক্তব্য। এই নিয়ে আরো কথা হবে এরপরে। তোমরা সবাই ভালো থাকো, সঙ্গে থাকো।